আমাকে দেখে আপনারা ভাবছেন যে কি অবস্থা, দেখে প্রথমেই ভাবছি যে কি অবস্থা হয়েছে। আজকে ঘুমিয়ে চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, চোখ মুখ একেবারে ফুলে গেছে। আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এলাম। এখন বাজে সকাল 6:30। তো আজকের ব্লগ ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো চলুন সকলে আজকের ব্লগ ভিডিওটা পুরো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। বলছিলাম ঠাকুরের জল তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি দেখে, কিন্তু শাক বাজাতে পারোনি বলে কেউ বুঝতে পারেনি। শাক বাজাতে পারি বলে আমি কোনো পূজাতে শাক বাজাতে পারিনি দাদু। আজকে সংক্রান্তি, তারপর বৃহস্পতিবার, লক্ষ্মী সংক্রান্তি, মন্দিরেও পূজা হবে, মনসা মন্দিরেও পূজা হবে, আর আমার বাড়িতেও পূজা হবে, লক্ষ্মী পূজা হবে। গতকাল বলে ফুল, আজ অনেক লোকের যে পূজা আছে লক্ষ্মীবার সংক্রান্তি, তাহলে আমি দুটি ফুল আগে তুলে এলি, সব লোক তুলে ডালি ভর্তি ফুল। আর এখন যে দুর্বা তুলতে বসেছে, তুলবো বেলপাতা সব জোগাড় করতে বসেছে। এবার মন্দির মুছা হবে। কয়েকদিন গাছগুলো বেশ ফুল দিল, তো এরপরে কি হচ্ছে প্রতিটা ফুল এরপরে নষ্ট হয়ে গেছে। যা ছিল সাদা গোলাপের কুড়ি, আর সাদা গোলাপ আর লাল গোলাপ, গোলাপি গোলাপ করে যা ছিল সব কুড়িগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো এরপর ঝরে পড়বে, তারপরে আবার নতুন করে হবে। আমি ফেলে দিচ্ছি হাতে করে, দেখতে খারাপ লাগছে এগুলো গাছে। সবার সামার ভ্যাকেশন পড়ে গেছে, তোর কবে পড়বে? দেরি আছে অনেক দিন। তুই আর মায়ের সাথে যাবি বলে কানবে নি? হ্যাঁ, রুমাল নেই হাতে, রুমাল দেখি দেখি হাই কর। বৃষ্টি পড়লে একটু চালাতে। সরকারি স্কুল তো অনেকদিন আগেই ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন। আর জিওর স্কুলও আজ হয়ে কাল থেকে ছুটি একবারে সামার ভ্যাকেশনের জন্য। শুধুমাত্র গজুবাবুর স্কুলটাই এখনো ছুটি পড়েনি, গজুবাবুকে যেতে হচ্ছে। ও মনে হয় এই মাসের 26 তারিখ থেকে সামার ভ্যাকেশন পড়বে, ওদের একটু দেরিতে পড়ে সামার ভ্যাকেশনটা। আর যেহেতু বৃহস্পতিবার, তাই যে পুরো যতটুকু বাইর ফাঁকা আছে সেই বাইরে লাতা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। টিফিন নিয়েছিস রে? কি বিস্কুট? আর বিস্কুট আর কি? তুমি কোথায় যাবে? এই যে ঠাকুর আজকে মনসা পূজা সংক্রান্তি, ফল বাজারটাও করতে হবে, বাবুনকে বলতে হবে। টোটোয় যাবে? আর টোটোই যাবো। গজুবাবু তো স্কুল চলে গেল, আর গণবাবু আজকে এখনো ঘুম থেকে উঠেনি। ওই জন্য বৌদি সকাল সকাল আজ ইষ্টপ্রসঙ্গ চ্যানেলের ভিডিওটা করে নিচ্ছে, যাতে ঘুম থেকে উঠলে না হলে আর একটু শরীরটাও খারাপ, জ্বর হয়েছে কাল থেকে, তো ঘুম থেকে উঠলে শুধু মা মা করে। এখন ফাঁকা আছে, করে নিচ্ছে। তো চলুন আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। যতগুলো জিনিসপত্র ছিল সব মা এসে পুরো বাইরে বার করেছে। জামা প্যান্টের ব্যাগ, বেশিরভাগ জামা প্যান্টের ব্যাগই আছে, আলমারি তো আর নেই, তাই জামা প্যান্টের ব্যাগেই ভর্তি হয়ে রয়েছে। আর এইদিকে মা হচ্ছে যে ঘরটা পুরোটাই ধুবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, এটা তো যেহেতু এখন ঠাকুরের ঘর হয়েছে তার জন্য। আর ঠাকুমা আজকে রোদের জন্য এখানেই দেখছি বাসনগুলো সব মাজতে বসে গেছে। সত্যি বাইরে যা রোদ গরম, আর কি করবে, সব জোগাড়ও করছে তো একটা একটা করে। এদিকে দেখি সব চুরাচুরি হয়ে গেছে। আচ্ছা কটা বাজছে বলো তো? 7:40। আজকে কি সে উঠবে নি? হ্যাঁ
চার্জ হচ্ছে? এত চার্জের প্রয়োজন নেই, আমাদের চার্জগুলো তো খতম করবে এত চার্জ নিয়ে। হ্যাঁ আমিও উঠলাম, অনেকক্ষণ উঠেছি আমি। কোনো কাজ নেই তো, সে থাকলে তো তবে তো কাজটা হবে। কেন তুমি কি করবে? তুমি করো, তুমি করো। এতক্ষণ তো বসেছিলে, তখন তো কোনো কাজ আসেনি। আলু এই টমেটো হলে ভালো হতো। এখন বাজছে পুরো 8টা। তো এই যে গণদীপ বাবু এই ঘুম থেকে উঠলো, দেখে বুঝতেই পারছেন। তো ঘুম থেকে উঠেছো, কি খাবে এরপরে? কি খাবে? কি খাবে? চা। কি খাবে? কি খাবে? পান। চা আর পান। ঘুম থেকে উঠে চা খাবে, তারপরে পান খাবে। আমি দাও তো একটা, হাতে করে দাও, হাতে করে দাও, হাতে করে দাও, দাও। হাই কর, দেরম করে হাই করো, টাটা করো, টাটা করো। ওইখানে তো ঘরটা ধোয়া হচ্ছে, এক সাইডে রাখতে হবে। দাও। নিরামিষ? তুমি কি এখনই খাবে? কিন্তু দুপুরে তো আজকে রান্না হবে নি। আজকে দুপুরে ওই পান্তা পাতি আমরা সবাই খাবো। হ্যাঁ আজ সত্যি দুপুরে রান্না হবে নি। তাহলে তুমি এখন পান্তা ভাত খাবে, আবার পরেও পান্তা ভাত খাবে? সত্যি আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। আজকে আমাদের রান্না হয়েছে পুরো 2টো হাঁড়িতে, দেখতে পাচ্ছেন। এইদিকেও ভাত আছে, আবার এইদিকেও কম করে ভাত আছে। তো এগুলো হচ্ছে পান্তা ভাত খাওয়ার জন্য। আজকে সকলের ইচ্ছে হয়েছে পান্তা ভাত খাওয়া হবে। দুপুরে ভাত বন্ধ, উনুন বন্ধ, রান্না বন্ধ, সবকিছুই বন্ধ। তো যে পান্তা ভাত খাওয়া হবে তার জন্য অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হবে। আর জিউ আসবে, সবাই একসাথে মিলে পান্তা ভাত খাবো। আজ হলো লক্ষ্মী সংক্রান্তি, তার জন্য আমাদের সে মনসা মন্দির আছে, মানে গ্রামের সকলেরই, তো সেখানে পুজো দেওয়া হবে। আমিও যে ফল কাটতে বসে পড়েছি, নারকেলটা ভিজিয়ে রেখেছি, আর যে মনসা মন্দিরে পৌঁছে ঠাকুমা সব জোগাড় করে রেখেছে। তো ফলটা কেটে নিই। ফল তো সব কেটে নিয়েছি, পুরো থালা ভর্তি করে ফল যা যা ছিল ঠাকুমা সব জোগাড় করেও রেখে দিয়েছে, শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। পুজো তো হয়ে গেছে, এরপরে যে প্রসাদ খাওয়ার পর্ব চলছে, সবাই এখানে প্রসাদ খাচ্ছে। আচ্ছা তুমি বললে রান্না বান্না আজকে বন্ধ, তুমি কি কাটাকাটি করছো? অন্যদিন এখানে কত আনাজ থাকে, হ্যাঁ কত কিছু থাকে, আর ঠাকুমা খেতেই যায়, আর প্রত্যেকের কাছে বখানি খেয়ে যায়। আজকে ঠাকুমা ধারে কাছে কেন ঠেসেনি? কারণ আজকে খাওয়ার ইয়ে নাই। তো আজকে কি হয়েছে, কালকে আমি রাত্রেবেলায় আর হাঁড়ি ভাত করেছি, তাতে বেশ সুন্দর করে জল দেওয়া আছে। আজকে দুপুরে পান্তা খাবো, আর তার সঙ্গে ছাতুর ঝাল খাবো, আর চপ আছে, কাঁচা লঙ্কা, আলু ভাতে। ও সত্যি আজকে জমে যাবে। আজকে তো এইভাবে আমাদের জিউ বলেছে, মা আজকে পান্তা খাবো। তার জন্য সপ্তাহে 2-3 দিন পান্তা কিন্তু আপনারাও খান। পান্তা খেলে পেট ঠান্ডা হয়, কাজ কমে, আর কি হয়? কাজটাই কমে, ঘুম হয়, ঘুম হয়। তার সঙ্গে দেখো সৈনিকটাও ভাজা থাকে, সৈনিকটা খেতে আরো মজা। তাহলে এত কিছু হয় পান্তা ভাতের উপকারিতা। আর অপকারিতা কি? গ্যাস হবে, হাত পা ব্যথা করে, আর কি হয়? কিন্তু এখন এই যে গরম গরম ছাতুর ঝাল হবে, তাহলে কাজ কম। তাহলে কি ঠাকুমা তো বারবার বকুনি খায়, কি হবে রে? একটা শাক ভাজা হচ্ছে, একটা শাকের চাটনি হচ্ছে, আরেকজন হচ্ছে এই দাদার কাছে ওই দাদার কাছে প্রসাদ খাচ্ছে মিলে মিশে। কি রে কি খাওয়া হচ্ছে? কি খাচ্ছ? মানে পচা পচা?
পচা খাচ্ছ? কি খাচ্ছ? পা বাজারও ছুটি, কাল সোমবার হয়ে দেরি আছে। সবাই ঘুমাবে বিছানায়। না কেবল তো সোমবার থেকে স্কুল ছুটি বললো নি রে। গজুরি অবস্থাটা এখন খারাপ। আমরা তো কাল থেকে 8টায়। স্কুলে যে কাজগুলো আছে, সে আর কাজগুলো গজু করতে উঠবে হবে। 5:30। গজু মা 5টায়। শুধু তুই স্কুল যাবি রে। বলছে আমি তো যাবো নি। না তোকে যেতে হবে, তো স্কুলে কাজগুলো দিবে। হয়ে গেছে গজুর দেখা। হ্যাঁ যাবে নি। স্কুলের কাজগুলো কখন দিবে যেত? বল আরেকবার পিসি বল। কি করবি রান্না করে তুই? আরে গরম দুধ আছে, চলো ওদিকে চলো, যাও ওদিকে যাও। ছাতু আলু বেশ ভালো করে ভেজে নিলাম, তারপরে আবার কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে সর্ষে বাটা, আদা বাটা আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে বেশ ভালো করে এটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা ছাতুটা দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ঝাল ঝাল ছাতুর রান্না। এরপরে খাওয়া দাওয়া শুরু হবে। কি কটা গিফট পেলি জন্মদিনে? অনেকগুলো। তো সব থেকে বেস্ট কোনটা? কোনটা কে দিয়েছে? স্যার। মানে এত জামা প্যান্ট দেওয়া হলো, এত কিছু দেওয়া হলো, এর মধ্যে স্যারের গিফটে সব থেকে বেস্ট হলো। স্যার কি দিয়েছে? পেন্সিল বক্স। সেটাও আবার ভালো। কই দেখি একটু, সবাইকে দেখা আর আমাকেও দেখা। এটা ওপেন হলো। তারপরে এটা কি আছে এখানে? স্কুল টাইম টেবিল। স্কুল টাইম টেবিল, আচ্ছা। তারপর রুটিন, তারপরে এই পেন্সিল রাখার জন্য হুম এখানে রুলার, হুম এখানে দিকে টানলে এখানে এটা হচ্ছে সিজার, এখানে কাঁচি আছে। সিজার। আচ্ছা, এটা প্রেস করলেই বাহ, কাছি একবারে বেরিয়ে চলে গেল যে বাইরে। আচ্ছা থাক, ওটা খোলা। আমার টেপ কাটার, আচ্ছা টেপ আর কাটার আছে। টেপ, টেপ হুম। আর এখানে ধারার মতো আছে সে কাটার। আচ্ছা আর তারপরে এটা হচ্ছে পেন্সিল শার্পনার। হুম কি বলে এখানে পেন্সিলে ছুলাটা বেরোবে আর এখানে ওই শার্পনার গুলো হবে। আচ্ছা আর এটা ইরেজার, এটাকে টিপলে এদিকে বেরোবে আর এটা রাবার আছে। সত্যি এই বক্সটা সিস্টেমটা খুবই আলাদা। এই বক্সটার কি নাম বলছিলি? জাম্বু। জাম্বু বক্স। এটা আবার আরেকটা সিস্টেমও করা যায়, তুই কি বলছিলি না? কি সিস্টেম? গান সিস্টেম। গান সিস্টেমটা কর। দাঁড়া, উফ, যা ঘেমেছিস তুই। তা গান সিস্টেম হয়ে গেল। তো সব থেকে বেস্ট এটা। এই যে ছাতু, চপ আর তেল, লঙ্কা দেবো বাবা?